আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বনি ইসরায়েলের জমানায় এক ব্যক্তি ব্যবসার জন্য অপর এক ব্যক্তির কাছে 1000 দিনার ঋণ চাইলেন। তখন ওই ব্যক্তি বললেন, ঠিক আছে ভাই, আমি আপনাকে ঋণ দিতে পারি, কিন্তু আমার তো কয়েকজন সাক্ষী লাগবে। তখন ঋণ গ্রহীতা বললেন যে, ভাই, আমার তো কোনো সাক্ষী নেই, আমি আল্লাহ পাক রব্বুল আলমিনকে সাক্ষী রাখলাম। তার এই কথায় খুশি হয়ে ঋণদাতা আবার বললেন, ঠিক আছে ভাই, যেহেতু সাক্ষী নেই, আল্লাহই সাক্ষী, আলহামদুলিল্লাহ, কিন্তু আমাকে একজন জামিনদার এনে দেন। তখন বললেন যে, ভাই, আমার এই অর্থের কোনো জামিনদার নেই, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলমিন ছাড়া। তখন তার কথায় ঋণদাতা আরও খুশি হয়ে গেলেন। খুশি হয়ে তাকে 1000 দিনার দিয়ে দিলেন এবং এই টাকা পরিশোধ করার একটা নির্ধারিত সময় বেঁধে দিলেন। ঋণ গ্রহীতা এই দিনার নিয়ে বা এই টাকাটা নিয়ে তিনি সমুদ্রপথে ব্যবসার উদ্দেশ্যে রওনা দিলেন। কিছুদিন পরে যখন ব্যবসা করে ভালোই লাভবান হলেন, আর তখন সময়ও ঘনিয়ে আসলো এই টাকা পরিশোধ করার, তখন তিনি চিন্তা করলেন, সময় তো হয়ে গেছে, যাই আগে ঋণদাতার টাকাটা পরিশোধ করে আসি। তার এই টাকা পরিশোধ করার জন্য ঋণ গ্রহীতা সমুদ্র পাড়ে এসে জাহাজের অপেক্ষা করতে লাগলেন। সময় ঘনিয়ে গেল, কিন্তু জাহাজের কোনো দেখা পেলেন না। ওই দিন কোনোই জাহাজ পেলেন না। জাহাজ না পেয়ে তিনি হতাশ হয়ে ভাবলেন, কি করা যায়। তখন তিনি একটি কাঠের টুকরা জোগাড় করলেন। জোগাড় করে ওই কাঠের টুকরার মাঝখানে ছিদ্র করে ওইখানে উনি 1000 স্বর্ণমুদ্রা এবং একটি চিরকুট ভরে কাঠটি ভালো করে এমনভাবে বন্ধ করে দিলেন যাতে ভেতরে পানি না ঢোকে। তারপরে তিনি সমুদ্র পাড়ে গিয়ে কাঠটি হাতে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে বললেন যে, আল্লাহ, হে আল্লাহ, আপনি আমার ইজ্জত রক্ষা করেন। আমি যখন ওনার কাছ থেকে 1000 দিনার ধার নেই, ঋণ নেই, তখন আমি আপনাকে সাক্ষী রেখেছিলাম, তখন আমি আপনাকে জামিনদার রেখেছিলাম। আমি যদি ওনাকে সময় মতো এই অর্থ পরিশোধ করতে না পারি, আমি তো লজ্জায় পড়ে যাব। তখন আল্লাহ পাক রব্বুল আলমিনের উপর ভরসা করে তিনি এই কাঠটি সমুদ্রে ভাসিয়ে দেন। ওদিকে যিনি ঋণদাতা, তিনি চিন্তা করলেন যে ঋণ পরিশোধ করার সময় তো হয়ে গেছে, যাই সমুদ্র পাড়ে গিয়ে দেখি জাহাজে করে ঋণদাতা এসেছে কিনা আমার টাকা পরিশোধ করার জন্য। ঋণদাতাও সমুদ্র পাড়ে গিয়ে অপেক্ষা করছেন, সেদিন আর কোনো জাহাজ আসছে না। অবশেষে তিনি হতাশ হয়ে চিন্তা করলেন, কি করা যায়। কিছুক্ষণ পরে তিনি দেখলেন যে একটি কাঠের টুকরা সমুদ্রে ভেসে ভেসে তীরে এসে পৌঁছেছে। তখন তিনি চিন্তা করলেন, ঠিক আছে, ঋণ গ্রহীতা তো আসেনি টাকা দেওয়ার জন্য, তো কি করা যায়, খালি হাতে বাড়ি যাব, এই কাঠটি নিয়ে যাই, রান্নার কাজে আসবে। কাঠটি নিয়ে গিয়ে তিনি যখন রান্নার জন্য কাঠটি প্রস্তুত করার জন্য কাঠটি কুড়াল দিয়ে কাটতে লাগলেন, তখন ভিতর থেকে 1000 স্বর্ণমুদ্রা এবং একটি চিরকুট বা চিঠি বেরিয়ে এল। তখন তিনি ওখানে লেখা দেখলেন যে, আল্লাহর জিম্মায় যিনি ঋণ নিয়েছিলেন তার লেখা চিরকুট। ওখানে লেখা যে, আল্লাহ, আমি তোমাকে সাক্ষী রেখে এবং তোমাকে জামিনদার রেখে আমি ঋণ নিয়েছিলাম, তুমি ঋণদাতার কাছে আমার এই ঋণের টাকা পৌঁছিয়ে দাও, এই ঋণ পরিশোধ করার তৌফিক দাও। কিছুদিন পরে ওই ঋণ গ্রহীতা জাহাজ পেলেন এবং আবার 1000 স্বর্ণমুদ্রা বা 1000 দিনার নিয়ে তিনি জাহাজের মাধ্যমে সেই ঋণদাতার কাছে এসে পৌঁছলেন। পৌঁছে এসে বললেন যে, ভাই, আল্লাহর কসম, আমি সময় মতোই আপনার টাকা পরিশোধ করতে এসেছিলাম, কিন্তু সেদিন আমি কোনো জাহাজ পাইনি। আজকে প্রথম জাহাজ পেয়ে আমি আপনার কাছে এসেছি আপনার ঋণ পরিশোধ করার জন্য। এই নিন আপনার 1000 দিনার বা 1000 স্বর্ণমুদ্রা, আমাকে মাফ করে দেন। তখন ঋণদাতা হাসলেন এবং বললেন, ভাই, আপনার এই 1000 দিনার বা 1000 স্বর্ণমুদ্রা আপনি ফেরত নিয়ে নেন। আল্লাহ পাক রব্বুল আলমিনের মাধ্যমে আপনি আমাকে যেই টাকা সমুদ্রে ভাসিয়ে কাঠ দ্বারা পাঠিয়েছেন, সেই টাকা আমি পেয়েছি, আলহামদুলিল্লাহ। তখন ঋণ গ্রহীতা আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে আরও শুকরগুজার হলেন, আরও শুকরিয়া জ্ঞাপন করলেন যে, আল্লাহ, তুমি এত মহান, তুমি এত দয়ালু, তুমি আমার ইজ্জত রক্ষা করেছ। এই বলে তিনি ওই 1000 দিনার যেটা এনেছিলেন আবার দ্বিতীয়বার দেওয়ার জন্য, তিনি সেটা ফেরত নিয়ে উনি ওনার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলেন। এই হাদিসটি থেকে আমরা কি শিখতে পারি? এই হাদিসটি থেকে শিখতে পারি, আল্লাহ পাক রব্বুল আলমিনের যদি আমরা আল্লাহ পাক রব্বুল আলমিনের উপর সঠিকভাবে ভরসা রাখতে পারি, আল্লাহ পাক রব্বুল আলমিন কখনোই আমাদের নিরাশ করবেন না এবং আমাদের ঈমান
কতটা মজবুত হলে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে জামিনদার এবং সাক্ষী রাখতে পারি, এবং আমাদের বিশ্বাস কতটা ধারালো এবং ধীর হলে আমরা একে অপরকে একমাত্র আল্লাহর জন্যই বিশ্বাস করতে পারি। হাদিসটি বুখারী শরীফের 2291 নম্বর হাদিস। হাদিসটি হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এবং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং এই ঘটনাটি সাহাবাদের সামনে বর্ণনা করেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।